বেনজির আহমেদের গ্রেফতারের সংবাদ শুনে তো সবাই খুব খুশি, কারণ আমাদের দেশে সাধারণত যেটা হয়, রুই কাতলারা আসলে নানা ফাঁক ফোকর দিয়ে বেঁচে যান। তো এই ওনার এই গ্রেফতারের কারণটা কি? একটা জিনিস, একটা তো আমরা দেখলাম যে তার কাছে কয়েকটা পাসপোর্ট পাওয়া গেছে, যেটা অত্যন্ত অন্যায় এবং অবৈধ, আন্তর্জাতিকভাবে এটা খুবই বেআইনি। এই পাসপোর্টগুলো তিনি কীভাবে তার কাছে গেল, কীভাবে অর্জন করলেন? এখন ওনাকে কি আরব আমিরাতের আইনে ওখানকার কোনো লুফলসের জন্য গ্রেফতার করা হয়েছে, না বাংলাদেশের যে রেড অ্যালার্টটা ছিল, ইন্টারপোলের কাছে যে নোটিশটা ছিল, সেটার কারণে গ্রেফতার হয়েছে? এটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় পরিষ্কার বোঝা যায় না। যদি বাংলাদেশ সরকারের তৎপরতার কারণে এটা গ্রেফতার হয়, তাহলে আমি মনে করি যে এটা সরকার একটা ধন্যবাদ পাওয়ার, সাধুবাদ পাওয়ার যোগ্য। দ্বিতীয়ত, আমি হারুন ভাইয়ের সাথে একমত যে আমাদের এখন চেষ্টা করতে হবে তাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা। কারণ আপনি জানেন যে এই বেনজির আহমেদের কারণে পুলিশ বাহিনী বিতর্কিত হয়েছে, এবং তার উপরে যে রিপোর্টগুলো পত্রিকা, আওয়ামী লীগ সরকার আমলে যে রিপোর্টগুলো প্রকাশিত হয়েছে, তাতে একটা হিসাব দেওয়া হয়েছিল যে উনি সারা জীবনে ইনকাম করলে কত ইনকাম করতে পারতেন, 1 কোটি কত টাকা ওনার বেতন বাবদ আসার কথা ছিল। সেখানে দেখা গেল যে উনি গোপালগঞ্জে 600 বিঘার তার বিশাল সাম্রাজ্য, আরও 500 বিঘা তার আশেপাশে সেই সাম্রাজ্য বিস্তার করেছে। তারপরে আপনার তার সন্ত্রাস, তার ত্রাসের রাজত্ব, এবং যেভাবে বলেছেন যে আমরা টোকায় টোকায় নিয়ে আসবো, মাটির নিচ থেকে তুলে নিয়ে আসবো, এই যে হুমকি ধামকি, এবং তার কারণে যে র্যাবের উপরে যে স্যাংশনটা এসেছে, এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে লোকটার বিরুদ্ধে এত অভিযোগ, বাংলাদেশকে সবচেয়ে বড় যে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করে, পুলিশ এবং র্যাবের ভাবমূর্তিকে নষ্ট করার মূল হোতা সেই আমেরিকান যে নিষেধাজ্ঞা, সেটা তার কারণেই হয়েছে। এবং তাকে আল জাজিরা থেকে রিপোর্ট এসছে, মুজিব ভাইয়ের মধ্যে আমি একটু কথা বলছি এই কারণে যে আল জাজিরাতে তার যে রিপোর্টটা প্রকাশিত হয়েছিল, প্রাইম মিনিস্টার্স ম্যান, হ্যাঁ, তার মধ্যে সে হচ্ছে মেইন হিরো। এবং আমি যেটা বলতে চাই, অদ্ভুত ঘটনা হচ্ছে 4 বার সে কিন্তু পুলিশ পদক পেয়েছে এই এত অপকর্মের ফল হিসাবে। তাহলে এইটা এক বেনজিরকে দিয়ে আপনি হিসাব করতে পারবেন যে আমাদের পুলিশ বাহিনী, আমাদের র্যাবকে ধ্বংস করা, এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস, গুম, খুন, এই যে দৌরাত্ম্য, এটা কোন জায়গায় পৌঁছেছিল, এটা দ্বারা বোঝা যায়। সুতরাং আমি মনে করি বেনজির আহমেদকে বলছি না যে তার উপরে কোনো ধরনের অন্যায় আচরণ করতে হবে, ন্যায্যভাবে তার অপরাধের যত দ্রুত সম্ভব তার শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি।